কসমবাজার ইউনিয়ন টিক্কার লোকজন আমার বাবাকে হত্যা করে। আমি পাংশা কেস করে, কেস করার পর আমি বাড়ি আসি। বাড়ি আসার পর ওরা আমার হুমকি টুমকি দেয় যে কেস উঠা নিয়ে আয়, অমুক তাকর তমুক তাকর। আমাকে ভয় থাকে, আমি বাড়ি শুইতে পারি না। পুলিশ কোনো আসামি গ্রেফতার হয়েছে নাকি সেটা বলেন? না, এখন আর কোনো আসামি ধরতে পারি নাই। এটা মনে করেন যে খুবই দুঃখজনক এবং নেক্কারজনক। বিগত দিনে আমরা যেভাবে চলে আসছি, পাশাপাশি আমরা সবাই একে অপরের সাথে মিলেমিশেই চলে আসছিলাম, কিন্তু ছোট্ট একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে ওরা রাতের অন্ধকারে, মানুষ কিন্তু রাত্রিবেলা ঘুমায় থাকে, ঘুমন্ত মানুষের উপর আক্রমণ করে। একটি গ্রাম পার হয়ে, নদী পার হয়ে, মাসাল পার হয়ে আরেকটি গ্রামের উপর আক্রমণ করলে তখন আমাদের এখানে অল্প কিছু এই পাড়ার লোকজন যারা ছিল তারা তাৎক্ষণিকভাবে ওখানে প্রতিবাদ করার চেষ্টা করে। সেই প্রতিবাদ করার চেষ্টা করতে যাওয়ার কারণেই আমাদের ভাই জামিন বিশ্বাস তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। আমরা এই হত্যার জন্য প্রথম অবস্থায় প্রশাসন যদি প্রথমেই স্টেপ নিত প্রশাসনের সামনে এবং প্রশাসনের সম্মুখীন এই হত্যাটা করা হয়, তো আমরা আপনাদের মাধ্যমে এই হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি মার্ডারের বেশ কিছুদিন পেরিয়ে গেলেও এখনও আসামিরা আশেপাশে তাদের বাড়িতে ঘোরাফেরা করছে। আমরা খোঁজ পাচ্ছি, খবর পাচ্ছি, নিয়মিত আমাদের কাছে সংবাদ আসতেছে, কিন্তু দুঃখের বিষয় প্রশাসন নীরব। তো আমি আপনাদের মাধ্যমে একটা কথা আমাদের পাংশা মডেল থানা অফিসার ইনচার্জ সাহেবকে জানাতে চাই। উনি কিন্তু আমাদের ভাইয়ের জানাজার সময় আশ্বস্ত করেছিলেন যে আমরা এই হত্যার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় খুব দ্রুত নিয়ে আসব এবং আমাদের সঠিক বিচারের নিশ্চয়তা দিয়েছিলেন। তো আপনাদের মাধ্যমে আমার দাবি, মাননীয় ওসি সাহেব, আপনি আমাদের এই আজকের যে বাদী, এই যে পরিবার উল্টায় পরিবারকে হুমকি ধামকি দিচ্ছে, মামলা দিয়ে কিছু করতে পারলি না, তোরা আসামি দিছিস, মামলা তুলে নিয়ে আয়, নাইলে পরবর্তীতে তোদেরকে দেখে নেওয়া হবে। তো আপনি আসামি ধরার পরিবর্তে আমাদেরকেই হুমকির মুখে ঠেলে দিয়েছেন। তো অবশ্যই আমাদের আইনের প্রতি আস্থা এবং শ্রদ্ধা বিশ্বাস রয়েছে। অবশ্যই ওসি সাহেবের কাছে যদি এই নিউজগুলো যায়, আমার মনে হয় উনি ব্যবস্থা গ্রহণ করবেন এবং এই ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে, পরিবারের পক্ষ থেকে বিশেষভাবে বিনয়ের সঙ্গে অনুরোধ জানাচ্ছি। দড়িবাংলাটের ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে একজন মানুষ মারা গেল। আমরা কি কাউকে কখনো এই মানুষের জীবন ফিরে দিতে পারবো? এটা কখনো সম্ভব হবে না। যে মারা গেছে সেই নিউজটা আসলে এসে পড়ে যাচ্ছে, অথচ আমাদের কিছু সাংবাদিক ভাইদের মাধ্যমেই আমি দেখছি যে সাংবাদিক ভাইয়েরা প্রচার করতেছে আমাদের অঞ্চল থেকে অমকের গরু নিয়ে গেছে। আসলে গরু আমরা হয়তো বেঁচে থাকলে গরু কিনতে পারবো, গরু ফিরে দিতে পারবো, কিন্তু আমাদের যে ভাইটা মারা গেছে আমাদের মাছ থেকে, তাকে কি আমরা আসলে ফিরে দিতে পারবো? আপনাদের মাধ্যমে আমার আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের থানার প্রশাসন ভাইদের কাছে। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের যে ভাই মারা গেছে তার একটা কেস হয়েছে, সেই কেসে আজ পর্যন্ত প্রায় 10 দিন হয়েছে না, 13 দিন হয়ে গেছে। আমরা আজ পর্যন্ত এখনও দেখি নাই যে একটা আসামিকে অ্যারেস্ট করতে পারছে। অথচ আমাদের কিছু বাড়িঘরে ভাঙচুর করছে আমাদের হয়তো কিছু শৃঙ্খল লোকজন, তাদেরকে আসামি করে তাদেরকে ধরছে এবং ধরার জন্য বারবার আমাদের পুলিশ প্রশাসন এসে দিচ্ছে। কিন্তু এখানে একটা মানুষ মারা গেছে, তাকে ধরার কোনো রকম কোনো দেখতেছি না আমাদের প্রশাসনের পক্ষ থেকে। আপনাদের মাধ্যমে আমাদের দাবি যেন এই আমাদের প্রশাসনের ভাইয়েরা অতি দ্রুততম সময়ের ভিতরে এই আসামিগুলোকে অ্যারেস্ট করে, এবং অ্যারেস্ট না করলে আমরা কিন্তু রাস্তায় আন্দোলন করতে বাধ্য হব। আমাদের আবেদন যেন 24 ঘন্টার ভিতরে এদেরকে অ্যারেস্ট করা হয়। আর আসামিরা এই এলাকাতেই আছে, ওনারা বলতে পারেন যে আসামিরা নাই। আমি বাড়িতে এসে দেখতে পাচ্ছি প্রত্যেকটা আসামি বাড়িতে আছে, বাড়িতে ঘোরাফেরা করতেছে। আপনাদের কাছে আমার দাবি, আপনারা এই জিনিসগুলো, সত্য জিনিসগুলো প্রচার করবেন। দ্বিতীয় হচ্ছে বাড়িঘরে হামলার বিষয়ে বাংলার টিক্কার নেতৃত্বে যে এই মার্ডারটা হয়েছে, এই ঘটনাটা তার 1 দিন আগে দড়িবাংলাট আমাদের একটা বাড়িতে, এই বাড়ি যে মারা গেছে ওনার ভাইস্তের উপরে হামলা করে, ফুফতো ভাইয়ের উপরে হামলা করে। সেই হামলার জের ধরেই টিক্কা
অন্তত আমাদের কসমবাজার ইউনিয়নের নটাভাঙা, নাদুরিয়া, গাংধাইর এসব বিভিন্ন জায়গা থেকে বাংলার দড়ি, বাংলার পারকুল লোকজন তুলে নিয়ে আসে অতর্কিতভাবে এই মাঝাইল বাজারের উপর হামলা করে এই মানুষটারে আমাদের মাঝ থেকে আমরা হারিয়ে ফেলেছি। দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা মানুষটারে হারাইছি, সেই মানুষের জীবনের মূল্যর চেয়ে মনে হচ্ছে যে আমাদের কিছু বাড়িঘর হয়তো মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ হয়ে কিছু বাড়িঘরে হামলা করছে, সেটাকেই আপনারা ফলো করে প্রচার করতেছেন যে বাড়িঘরে হামলা করছে। আসলে এটাও ঠিক না যে আমরা বাড়িঘরে হামলা করব, কেন করব? সে তো আমার প্রতিবেশী। কিন্তু যখন মানুষ একজন মানুষে হারিয়ে ফেলছে, তার বিনিময়ে যদি কেউ আসলে অনেক সময় যে ক্ষোভের বহিঃপ্রকাশে হয়, সেটাই আপনাদের আমার মূল ডেকে আনার বিষয়টাই হচ্ছে যে এখানে যেন আমাদের এই আসামিগুলো গ্রেপ্তার হয় মার্ডার কেসের, সেটা অতি দ্রুততম সময়ের ভিতর যেন গ্রেপ্তার হয়। আমাদের